রোজা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে এটা ফরজ করছেন। কোরআন কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের এই আয়াত দ্বারা রোজা নামক ইবাদতটারে ফরজ করছেন। ফরজ, ফরজ মানে আবশ্যকীয় ইবাদত, যেটা করতেই হবে। মরণের আগ পর্যন্ত সুস্থ সবল থাকা অবস্থায় এটা মাফ নাই, এটা করতেই হয়। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার সম্প্রদায়, হে মুমিন সম্প্রদায়, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের উপর একা ফরজ করা হয় নাই যে হে উম্মতে মুহাম্মদী শুধু তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, বিষয়টা এরকম না। তোমাদের পূর্বে এই পৃথিবীতে যত মুমিন মুমিনাত আসছিলেন তাদের উপরও ফরজ করা হয়েছিল। কি কারণে? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি পরহেজগার হইতে পারো। রমজানুল মুবারক একটা দামি মাসের নাম। রমজানুল মুবারক বছরের মধ্যে সর্বশ্রেষ্ঠ একটা মাসের নাম। এই রমজানুল মুবারকের ফজিলত অনেক বেশি। রমজানুল মুবারক ফজিলত ওই বৈশিষ্ট্যের দিক দিয়ে অনন্য, যার কারণে অন্যান্য সব মাস থেকে তার মর্যাদা বেশি, তুলনাই হয় না। রব্বুল আলামিন এই মাসকে সম্মানিত করছেন কোন কারণে? বলে এটা ইবাদতের মাস। এটা কিসের মাস ভাই? এটা ইবাদতের মাস, ফজিলতের মাস, বরকতের মাস, রহমত, বরকত, নাজাত, মাগফিরাতের মাস। বলা হয়েছে যে যারা ব্যবসা করে, ব্যবসায়ীদের জন্য একটা সিজন থাকে, সিজন, যেই সিজনের অপেক্ষায় তারা থাকে। সব সময় ব্যবসা সমান তালে লাভ হয় না। একটা সিজন থাকে, যে সিজনের মধ্যে ব্যবসা খুব প্রচুর পরিমাণে লাভ হয়। বলা হয়েছে যে রমজানুল মুবারক এটা মুমিনের জন্য একটা সিজন, ইবাদতের সিজন, আল্লাহ পাকের দাসত্ব আর গোলামি করার একটা সিজন। এটা একটা মৌসুম, ইবাদতের একটা মৌসুম, গুরুত্বপূর্ণ মৌসুম। কিভাবে মৌসুম? এই রমজানুল মুবারক সম্পর্কে কোরআন হাদিসে যেই পরিমাণ ফজিলতপূর্ণ কথা বলা হয়েছে, অন্য কোনো মাস সম্পর্কে এই পরিমাণ ফজিলতপূর্ণ কথা বলা হয় নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন যে অন্যান্য মাসে একটা নফল ইবাদত করলে যে পরিমাণ সওয়াব, রমজানুল মুবারকে একটা নফল আদায় করলে 70টা নফল আদায় করার সমপরিমাণ সওয়াব পাওয়া যায়। একটা নফল আদায় করলে রমজানুল মুবারকে অন্য মাসে একটা ফরজ আদায় করার সমপরিমাণ সওয়াব পাওয়া যায়। ফরজের দাম কত? বলে আপনি যদি এক ওয়াক্ত ফরজ নামাজ ছাড়েন, যে এক ওয়াক্ত জোহরের নামাজ ছাড়ছেন, এই দিন আর পড়া হয় নাই, অন্য সময় যদি আপনি কাজা পড়েন, সারা জীবনও যদি পড়েন, এই দিন যে ছাড়ছেন, যে সময় পড়লে এইটার যে পরিমাণ ফজিলত, এই ফজিলত আর জিন্দেগিতে আপনি পাইবেন না। বলা হয়েছে রমজানুল মুবারকে একটা নফল ইবাদত করলে অন্যান্য মাসে ফরজ আদায় করার সমপরিমাণ সওয়াব পাওয়া যায়। কত বড় সৌভাগ্যের বিষয় এবং কত বড় ফজিলতের কথা এটা। এখানেই শেষ নয়, আপনি যদি রমজানুল মুবারকে একটা ফরজ ইবাদত করেন, তো অন্যান্য মাসে 70টা ফরজ আদায় করার সমপরিমাণ সওয়াব পাওয়া যায়। ঠিক তেমনি ভাবে আপনি তেলাওয়াত করতেছেন, একটা হরফ পড়লে যদি অন্যান্য মাসে 10টা নেকি পাওয়া যায়, তাহলে
রমজানুল মুবারকে একটা কোরআনের হরফ পড়লে 70টা নেকি পাওয়া যায়। এমনি ভাবে যে কোনো ইবাদত, দান, সদকা, তেলাওয়াত, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, দোয়া, মুনাজাত রমজানে যত বেশি বেশি করবেন, রমজান এগুলো করলে যে পরিমাণ সওয়াব আর ফজিলত, অন্যান্য মাসে এই পরিমাণ সওয়াব ফজিলত পাওয়া যায় না। এই জন্যই বলা হয়েছে যে রমজানুল মুবারক এটা হলো মুমিনদের ইবাদতের মৌসুম, ইবাদতের সিজন, ইবাদতের সিজন। দেখেন ব্যবসায়ীরা যেই সময় ব্যবসার সিজন ভালো থাকে ওই সময় কিন্তু প্রস্তুতি নেয় না, প্রস্তুতি নেয় আরো আগ থেকে, যে আগামী সিজন আসার আগে আগে আমার মালটা রিজার্ভ করা লাগবো, স্টকে রাখা লাগবো, অথবা আমার পুঁজি বাড়ানি লাগবো, কিভাবে ম্যানেজমেন্ট করলে আমার খুব বেশি লাভ হইব, কোন কায়দায় বেশি বেশি মুনাফা করা যাইব, এইটা অনেক আগ থেকে সে পজিশন নেয়, ভাবতে থাকে, কল্পনা করতে থাকে। তো কত আগ থেকে প্রস্তুতি নেয়। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনদেরকেও বলছেন রমজানুল মুবারক যেহেতু ইবাদতের মৌসুম, সিজনের আগে আগে প্রস্তুতি নেও। এজন্যই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজবে, শাবানে, রমজানের প্রস্তুতি নিতেন বেশি করে। হাদিসের মধ্যে এসেছে যে রজব এবং শাবানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পরিমাণ নফল ইবাদত করছেন অন্য কোনো মাসে এই পরিমাণ নফল রোজা রাখতেন না, যেই পরিমাণ রজবে এবং শাবানে রাখতেন। এটার একটাই কারণ যাতে রমজানের প্রস্তুতি হয়, রমজানের রোজাগুলো হঠাৎ রাখলে যাতে কোনো সমস্যা না হয়, আগ থেকে অভ্যাস তৈরি করা। রমজানে বেশি বেশি নফল ইবাদত করতে হইলে মনটার তো আর হঠাৎ স্থির করা যাবে না। দেখা যায় যে মসজিদে আসলে ভাল লাগে না, নামাজ লম্বা হয়ে গেলে বিরক্তি হয়ে যায়, তার এটা ভাল লাগে না, এই যে অভ্যাস নাই। এজন্য আগ থেকে অভ্যাস নেওয়ার জন্য রাসূলুল্লাহ এই 2 মাসে বেশি বেশি তাকিদ দিতেন। যেমন হাদিসে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাস সম্পর্কে বলছেন আহসু হিলাল শাবান লিরমাদান, হে আমার উম্মতের নারী পুরুষেরা তোমরা এই শাবান মাসকে বেশি বেশি কইরা গণনা করো, শাবান মাসকে বেশি বেশি কইরা গণনা করো, যে কবে শাবানের মাস শুরু হইলো, শাবানের চাঁদ দেখা গেল কিনা, শাবানের কয়দিন আছে, কয়দিন পর রমজান আসবে, আর কয়দিন বাকি আছে। এই গণনা করার উদ্দেশ্য হইলো তুমি খেয়াল রাখো যে কোন দিকে রমজান আসতেছে, রমজান আসার পূর্ব প্রস্তুতি নাও। নবীজি আরেক হাদিসের মধ্যে ইরশাদ করেন সুমু লিরুয়াতিহি ওয়াফতিরু লিরুয়াতিহি, চাঁদ দেখা রোজা রাখা শুরু করো, চাঁদ দেখা রোজা ভাঙ্গো। এই হাদিসগুলো দ্বারা এটাই প্রমাণ হয় যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে রমজানের পূর্ব প্রস্তুতি সম্পর্কে তাকিদ দিয়েছেন যে তোমরা রমজানের জন্য প্রস্তুতি নাও, বেশি বেশি করে রমজানের জন্য প্রস্তুতি নাও, অর্থাৎ বেশি করে রজবে শাবান থেকে ইবাদত শুরু করে দাও, যাতে অভ্যাস তৈরি হয়, ইবাদতের অভ্যাস যাতে তৈরি হয়। কিভাবে আমি রোজা রাখবো, রোজা রাখলে হঠাৎ রোজা রাখলে কোনো সমস্যা হবে কিনা, মানুষেরা তো ভয় পায়, রোজা রাখতে ভয় পায়, হঠাৎ যে রোজা রাখে ভয় পায় যে এত লম্বা দিন না খেয়ে তখন বড় একটা কষ্টের বিষয় মনে করি। কিন্তু বাস্তবতা হইলো রোজা রাখা যারা অভ্যাস, এর কাছে রোজার কোনো তেমন কষ্টই অনুভব হয় না। যারা রাখার এরা রোজা রাখাও সারাদিন পরিশ্রম করতে পারে, এরা আল্লাহ পাকের একটা দয়া, ইহসান আর মেহেরবানি যে রোজা রাখলে শরীরের যে কোনো ক্ষতি হয় এটা জীবনও না। এমনকি চিকিৎসা বিজ্ঞানী যারা আছে এরাও মানুষদেরকে পরামর্শ দেয়, বিশেষ করে ডায়াবেটিসের রোগী যারা আছে, আরো অনেক রোগীদেরকে চিকিৎসা বিজ্ঞানীরা পরামর্শ দেয় অন্তত সপ্তাহে 2টা রোজা রাখেন, মাসে অন্তত 4টা রোজা রাখেন। রোজা রাখার অনেক প্রয়োজনীয়তাও আছে। যাই হোক, এজন্য বলছিলাম যে রমজানের প্রস্তুতি নেওয়া, যে কিভাবে রোজা রাখবো আগ থেকে রোজা রাখার চেষ্টা করা, অথবা রমজানে আমি যাতে কোরআন তেলাওয়াতটা অন্তত শিখতে পারি, মসজিদে বেশি বেশি করে সময় দেওয়া, যে রমজানের মাসটা যাতে আমার অবসর থাকে, অন্য কোনো যায় ঝামেলা থাকলে এই মাসে এটা সমাপ্ত করা, শেষ করা, যে এই মাসটা অন্তত আমার সারা বছরে আল্লাহর জন্য ওয়াকফ করি।
মাওলার ইবাদতের জন্য অন্তত এই মাসটার ওয়াকফ করি, এটা আগ থেকে প্ল্যান নেওয়া। আর না হয় দেখা যায় যে রমজানের সময় গুরুত্বপূর্ণ দিন রাত যায়, তার আর ঝামেলার শেষ নাই। আমাদের তো এমন অবস্থা, রমজানের হালতে সেহরি তৈরি করতে করতে আর ইফতার তৈরি করতে করতে 24 ঘন্টা যায়, রমজানের ইবাদতের সময় হয় না। রব্বুল আলামিন দিয়েছেন এই মাসটারে না খেয়ে থাকার জন্য, না খেয়ে বেশি বেশি আল্লাহর ইবাদত করার জন্য, আর আমরা এই মাসে সবচেয়ে বেশি খাই। ফতোয়া দেয় একটা, এটা আবার সবার জানা আছে, যে এই মাসে যত বেশি খাইবেন কোনো হিসাব নাই, সহজ ফতোয়া। সারা বছরই তো খান, খাইতে খাইতে তো জিন্দেগি যাইতেছে খানের তলে, ইবাদত করবেন কোন দিন? এই জন্য ভাই রমজানের প্রস্তুতি নেন, যে আমি আমার যত কাজ আছে এটার একটু সংক্ষেপ করে নিয়ে আসি। 10 ঘন্টা কাজ থাকলে অন্তত 8 ঘন্টা কইরা আজকের দিনটা, বাকি 2 ঘন্টা আমি আল্লাহর জন্য দেই। আল্লাহর জন্য দেই মানে কি, আমরা কি যদি আল্লাহ পাকের ইবাদত না করি আল্লাহর কোনো কিছু যায় আসে ভাই? হাদিসের মধ্যে আছে, আদম সন্তান যদি ইবাদত করতে 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 আসমান জমিন একবারে বইরা ফেলায় নেকি দি, আল্লাহর খুদাইর মাঝে চুল পরিমাণ বাড়বেও না। সারা দুনিয়ার সব মানুষ যদি মুশরিক হয়ে যায়, কাফের হয়ে যায়, বেঈমান হয়ে যায়, নাফরমান হয়ে যায়, গুনার মধ্যে লিপ্ত হয়ে যায়, আল্লাহর খুদাইর মাঝে চুল পরিমাণ কমবেও না। বলে এটা বান্দা তার নিজের জন্য, ইবাদত করা বান্দা তার নিজের জন্য, যা করবেন তাহার লাভ পাইবেন আপনি। এই জন্য রমজানের প্রস্তুতি নেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজানের রোজাকে আমাদের উপরে ফরজ করছেন, এটা একটা ফরজ ইবাদত। রমজানের রোজাকে আল্লাহ পাক আমাদের উপর ফরজ করছেন, ফরজ ইবাদত। রোজা আমরা তো বাংলা ভাষায় বলি রোজা, শব্দটা আরবি হইল সিয়াম। কোরআনে কারিমে, কোরআন হাদিসে এটাকে সিয়াম বলা হয়েছে, যে সিয়াম সাধনার মাস। সম সিয়াম আরবি শব্দ, এটার অর্থ হলো বিরত থাকা। বিরত থাকা, কিভাবে বিরত থাকা? সুবহে সাদিক থেকে নিয়ে সূর্য অস্ত পর্যন্ত নিজেকে সব ধরনের পানাহার সামগ্রী থেকে বিরত রাখা, স্ত্রী সহবাস থেকে বিরত থাকা, এই জিনিসের নাম হইল রোজা। এই জিনিসের নাম হইল রোজা। শুধু না খেয়ে থাকার নাম রোজা নাকি ভাই? শুধু না খেয়ে থাকার নাম রোজা নাই। আর না হয় আমরা তো কই সকালে খাইছিলাম, আর যদি বিকালে খাইতে, এটার নাম রোজা হইব? এটার নাম শুধু না খেয়ে থাকার নাম রোজা নয়। সুবহে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত যাবতীয় পানাহার সামগ্রী থেকে বিরত থাকা, দিনের বেলায় স্ত্রী সহবাস থেকে বিরত থাকা, কুপ্রবৃত্তি থেকে বাঁচা, খারাপ খাবাসুদি থেকে বাঁচা, নাফরমানি থেকে বাঁচা, গুনাহ থেকে বাঁচা, এটার নাম হইল রোজা। এটা হইল গিয়ে কোরআন হাদিসে রোজার সংজ্ঞা। রোজাও রাখছে নির্দ্বিধায় গুনার কাজও লিপ্ত, রাত দিন মিলাইয়া গুনার সাথে জড়িত, এটার নাম রোজা ভাই। এজন্য রোজার সব পাইতে হইলে রমজান মাসে গুনাহও ছাড়তে হয়। অন্তত রমজানে নিজেকে যে কোনো ধরনের হারাম কাজ থেকে বাঁচিয়ে রাখবেন। তো যেটা বলতেছিলাম, যে রোজা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে এটা ফরজ করছেন। কোরআন কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের এই আয়াত দ্বারা রোজা নামক ইবাদতটারে ফরজ করছেন। ফরজ, ফরজ মানে আবশ্যকীয় ইবাদত, যেটা করতেই হবে। মরণের আগ পর্যন্ত সুস্থ সবল থাকা অবস্থায় এটা মাফ নাই, এটা করতেই হয়। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার সম্প্রদায়, হে মুমিন সম্প্রদায়, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের উপর একা ফরজ করা হয় নাই যে হে উম্মতে মুহাম্মদী শুধু তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, বিষয়টা এরকম না।
তোমাদের পূর্বে এই পৃথিবীতে যত মুমিন মুমিনাত আসছিলেন তাদের উপরও ফরজ করা হয়েছিল। কি কারণে? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি পরহেজগার হইতে পারো। এখন ভাঙ্গা ভাঙ্গা একটু বুঝাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতের শুরুতে ডাক দিয়েছেন ঈমানদারদেরকে যে হে মুমিন সম্প্রদায়, তোমাদের উপর রোজা ফরজ করা হয়ে গেছে। কোরআনের কোন আয়াত দ্বারা যখন আল্লাহ পাক কোন ইবাদতের নির্দেশ প্রদান করেন তখন এটা দ্বারা ফরজ সাব্যস্ত হয়। এমনিতে ফরজ সাব্যস্ত হয় না। কোন মানুষ ফরজ বানাইতে পারে না, ইবাদত কোন মানুষে বানাইতে পারে না। বুঝছেন? কোন মানুষে ইবাদত, নফল ইবাদত, ফরজ ইবাদত মানুষে বানাইতে পারে না। আল্লাহ পাক যেগুলা দিয়েছেন এটার নাম হলো ইবাদত। তো কোরআনে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমর, আদেশ সূচক বাক্য দ্বারা, নির্দেশ সূচক বাক্য দ্বারা যে ইবাদত আবশ্যক করে দিয়েছেন এটা হলো ফরজ ইবাদত। তো রোজা একটা ফরজ ইবাদত। কেমন ফরজ ইবাদত? বলে কেউ যদি অস্বীকার করে সে কাফের হয়ে যাবে। ফরজ ইবাদতের নিয়ম হইল, উসুল হইল, ফিকহি কায়দা কানুন হইল, নিয়ম হইল, কেউ যদি ফরজ ইবাদতের অস্বীকার করে সে মুরতাদ, কাফের, মুশরিক হয়ে যায়, মুসলমানদের মধ্যে আর থাকে না। অনেক মানুষ আছে রোজারে নিয়ে অবজ্ঞা করে, বিদ্রুপ করে, কি একটা ইবাদত সারাদিন না খেয়ে থাকুন না। কঠোর হুঁশিয়ার যে কোনো সময় খিদার কারণে, পেটের যন্ত্রণায় যাতে অবজ্ঞা সূচক কোনো শব্দ বাহির না হয়, এটা ফরজ ইবাদত। ফরজ ইবাদত নিয়ে কেউ যদি হালকা নজরে হাসি ঠাট্টা বিদ্রুপমূলক কোনো কথা বের হয় তাহলে ঈমান যায়। হ্যাঁ, শক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও যদি পালন না করে, সুস্থ সবল মানুষ শক্তি সামর্থ্য আছে রোজা রাখার কিন্তু রোজা রাখে না, ফাসিক হবে, বদকার হবে, নাফরমান হবে। কি হবে ভাই? ফাসিক হবে, কঠোর শাস্তি হবে, কবিরা গুনাহ, কবিরা গুনাহ। রোজা না রাখা কবিরা গুনাহ, আকবারুল কাবাইর। বড় বড় যে গুনাহগুলো আছে এর মধ্যে রোজা ছাড়া, মানে অযথাই রোজা ছাড়ে, রাখার ক্ষমতা আছে সুস্থ সবল মানুষ কিন্তু রোজা রাখে না, কবিরা গুনার দরজা দিয়ে সে প্রবেশ করলো। হ্যাঁ, এখন যদি কোনো মানুষ শায়েখে ফানি হয়, অতিশয় বৃদ্ধ হয়, অতিশয় বৃদ্ধ, কনকনে বৃদ্ধ, যে রোজা রাখলে সে নিশ্চিত মারা যাবে, রোজা রাখলে ভাই নিশ্চিত মারা যাবে, এরকম বৃদ্ধ মানুষ আছে না? যারা খুব বৃদ্ধ, দিনের বেলা অনেকবার খাওয়া দাওয়ার প্রয়োজন হয়, যদি রোজা রাখে তাহলে মারা যাবে, এরকম যদি বৃদ্ধ হয়, অসুস্থ হয়, তাহলে তার জন্য রোজা না রাখার রুখসত শরীয়ত দিয়েছে। শরীয়ত তো কঠিন জিনিসের নাম নয়। যেখানে বান্দা অপারগ, যে কোনো ইবাদত যেখানে সে অপারগ সেখানে শরীয়ত তাকে রুখসত দিয়েছে, সুযোগ দিয়েছে, বাধ্যবাধকতা করে নেই। 2 নম্বর প্রকার হইল তার এমন রোগ, যে রোগের কারণে রোজা রাখলে বড় ভালো ডাক্তার চিকিৎসক পরামর্শ দিয়েছে যে যদি তুমি রোজা রাখো দিনের বেলায় 2 বার 3 বার ওষুধ খাওয়ার প্রয়োজন আছে, যদি না খাও তাহলে মারা যাইবা। তাহলে এইরকম পরিস্থিতিতে রোজা না রাখলে কোনো সমস্যা নাই, তবে কাজা, এই কাফারা দিতে হবে। কি দিতে হবে ভাই? কাফারা। একজন মিসকিনকে, ফকিরকে একদিনের বুঝ পরিমাণ খাবার দেওয়া, এটা হলো কাফারা। যাই হোক, বলতেছিলাম আল্লাহ পাক ইবাদত, রোজা নামক ইবাদতকে আমাদের উপরে ফরজ করছেন, ফরজ ইবাদত রাখতেই হবে। না রাখার 2টা সূরত বললাম, আর না রাখলে ওই যারা রাখতে পারবে না তারা কাফারা দিবে। এরপরে আসেন আয়াতের 2য় অংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আশ্বস্ত করছেন, অভয়বাণী শুনাইছেন যে তোমরা ঘাবড়াইও না, ভয় পাইও না যে এত লম্বা সময় না খেয়ে কেমনে থাকমু, এত লম্বা দিন কেমনে না খেয়ে থাকমু, ঘাবড়াইও না। এটা শুধু তোমাদের উপর ফরজ করা হয়েছে এইরকম না, তোমাদের পূর্বে আরো যত মুমিন মুমিনাত এই দুনিয়াতে আসছিলেন, কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে আরো যত নবীর উম্মতেরা আসছিলেন সকলের উপরেই রোজা ফরজ করা হয়েছিল। সিস্টেম হয়তো ভিন্ন ছিল, হয়তো তাদের এরকম 1 মাস ছিল না, বা কম ছিল বেশি ছিল, এটা ভিন্ন কথা, কিন্তু রোজা ছিল, রোজা
ছিল, সবার জন্য রোজা ছিল। এরপরে আল্লাহ পাক আয়াতের তৃতীয় অংশ বলছেন যে রোজা কেন রাখবা। রোজা রাখার উদ্দেশ্য হলো লাআল্লাকুম তাত্তাকুন, এই রোজা রাখার মাধ্যমে তোমার তাকওয়া হাসিল হবে, তোমার পরহেজগারি হাসিল হবে, তুমি নেককার হইবা, ভালো হইবা, আল্লাহ পাকের নৈকট্য হাসিল করবা। এটা হলো রোজা রাখার এই ইবাদতের উদ্দেশ্য, মাকসাদ, যে রেজায়ে মাওলা, আল্লাহর জন্য রোজা রাখবো, এই রোজা দ্বারা আল্লাহ তাআলার দাসত্ব হাসিল হবে আর মাওলা পাকের নৈকট্য হাসিল হবে, আমি পরহেজগার হইব, ভালো হইব। যাই হোক, তো রোজার প্রয়োজনীয়তা সম্পর্কে আরেকটু কথা বলি, যে রোজাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন আমাদেরকে দিয়েছেন। বলে আমাদের এই যে শরীরটা, এই শরীরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, মানুষ দুই জিনিসের নাম, কয় জিনিসের নাম ভাই? একটা হইলো শরীরের নাম, আর একটা হইলো আত্মার নাম। আত্মা ছাড়া এই বডি চলবে না, আর বডি ছাড়া আত্মাও চলবে না। এই জন্য দুই জিনিসের সমন্বয়ে মানুষ চলাফেরা করে। তো আমাদের এই যে সুন্দর বডিটা আল্লাহ পাক বানাইছেন, মাটি থেকে বানাইছেন। কি থেকে বানাইছেন ভাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সালসালিম মিন হামাইম মাসনুন, পচা কাদা কনকনে মাটি থেকে তোমাদেরকে বানানো হয়েছে। পচা গান্দা মাটি থেকে বানানো হয়েছে, আর এই আদম সন্তানের অহংকারের ঠেলায় জগতে বাঁচা বড় মুশকিল। কত অহংকার আমাদের, অথচ আল্লাহ পাক বলেন যে পচা কাদা মাটি থেকে বানাইছি, আর মা বাবার নাপাক পানি থেকে বানাইছি। তো আল্লাহ পাক আমাদেরকে মাটি থেকে বানাইছেন। এই মাটি থেকে বানানোর পর এই শরীরের, মাটি থেকে যেহেতু বানাইছেন, শরীরের যত খাদ্য খাবার সব আল্লাহ পাক মাটি থেকে উৎপাদন করে দেন। যত ধরনের খাবার আছে দুনিয়াতে, সব খাবার মাটি থেকে তৈরি হয়। ধান, গম, চাউল, ডাল, পেঁয়াজ, রসুন, আদা, মরিচ, যা কিছু আছে এগুলা সব মাটি থেকে উৎপন্ন হয়। আরো যত খাবার আছে গবেষণা করে দেখবেন যে বাইরে হইব, এটা মাটি থেকে উৎপন্ন হয়। শরীরের এভরিথিং যত খাবার দাবারের প্রয়োজন সব আল্লাহ পাক মাটি থেকে উৎপন্ন হওয়ার ব্যবস্থা করে দিচ্ছেন। এজন্য শরীর মোটা তাজা রুষ্টপুষ্ট হইতে হইলে আপনি ওই ভালো ভালো খাবার দাবার খাইবেন, জগতের যত খাবার দাবার খাইবেন, শরীর ভালো হবে, মজবুত হবে, মোটা তাজা হবে। কিন্তু অপরদিকে রূহ যে আল্লাহ পাক আমাদেরকে দান করছেন, রূহ সম্পর্কে ইহুদিরা হুজুরকে প্রশ্ন করছিল যে ইয়া রাসূলুল্লাহ, রূহ কোন জিনিসের নাম? ওয়ায়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। তারা প্রশ্ন করছিল যে রূহ কোন জিনিসের নাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের আয়াত নাযিল কইরা হুজুরকে বইলা দিলেন যে আপনি বলেন রূহ এটা হইলো আল্লাহ পাকের একটা আদেশ মাত্র, আল্লাহ পাকের একটা নির্দেশের নাম হইলো রূহ। আল্লাহ পাক আমাদেরকে বানাইয়া বলছেন কোন, দাঁড়াও, জীবিত হও, হয়ে গেছে। এই যে নির্দেশ দিয়েছেন এটার নাম হইলো রূহ। আর এই নির্দেশটা যখন আল্লাহ পাক নেয়া নিবেন, তখন মানুষ আবার শেষ, মৃত, তার বডি আর চলবে না। ওই যে রূহ, এইটারও খাদ্যের প্রয়োজন আছে। বডির যেই রকম খাদ্যের প্রয়োজন, বডির খাদ্য দুনিয়ার মাটি থেকে যা কিছু উৎপন্ন হয় এগুলা, রূহেরও খাদ্য আছে, রূহের খাদ্য মাটি থেকে যা উৎপন্ন হয় এগুলা নয়। কারণ রূহটা আসছে আল্লাহ পাক থেকে, এটা আল্লাহ পাকের আদেশ নির্দেশ। আল্লাহ পাক থেকে যেহেতু আসছে, এটার খাবারও আসছে আল্লাহ পাক থেকে, বলেন সুবহানাল্লাহ। শরীর বানাইছেন মাটি থেকে, এটার খাবার মাটি থেকে। আর রূহ বানাইছেন আল্লাহ পাক থেকে, ওই আল্লাহ পাক থেকে এটার খাবারও দান করছেন। কি খাবার? আল্লাহ পাকের যত ইবাদত আছে, আল্লাহ পাকের যত ইবাদত আছে এগুলো হইলো রূহের খাদ্য। এজন্য আপনি যত বেশি ইবাদত করবেন, আল্লাহ পাকের হুকুম আহকাম মাইনা চলবেন, আপনার রূহ তত সতেজ থাকবে, মজবুত থাকবে, ভালো থাকবে, শক্তিশালী। যেমন অনেক বৃদ্ধ আল্লাহওয়ালা বুজুর্গ দেখবেন যে যারা সোজা হয়ে দাঁড়াইতে পারে না, এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতে পারে না, এরকম শক্তি সামর্থ্য নাই, শরীর একবারে দুর্বল হয়ে গেছে, শরীরের হাড্ডি মাংস, শরীরের চামড়া কুচকুচ হয়ে গেছে, খনখনে বিদ্ধ হয়ে গেছে, নিজে নিজে কোনো কিছু করতে পারে না,
কিন্তু নামাজ দাঁড়াইলে দেখা যায় ঘন্টাকে ঘন্টা নামাজ পড়তে পারে, ইবাদতে লম্বা সময় খাটাইতে পারে। এটা কোন কারণে হয়? এটা হলো রুহের শক্তির কারণে, রুহের শক্তির কারণে। তারা ইবাদত বেশি করতে করতে তাদের রুহকে মজবুত বানাইছে। আর আমরা তো অনেকে আছি দাওয়াতের অভাব নাই, খাইতে খাইতে তাগড়া হাতির মতো শরীর বানাই, অনেক মোটা সোটা হয়, কিন্তু ইবাদতে লম্বা সময় খাটানির মন মানসিকতা নাই, বিরক্ত হয়। এই যে তারাবি আসতেছে, সারাটা বছরে একটা তারাবি আসবে, তেলাওয়াত ধীরে ধীরে করলে বলবে যে হুজুর আর একটু তাড়াতাড়ি করেন, সময় নাই। 20 রাকাত তারাবি পড়তে 20 মিনিট সময় লাগে না, এরপরও মানে এত স্পিডে পড়ার পরও মানুষের আরো বিরক্তি হয় যে আরো স্পিড। এই ইবাদতটা কইরা লাভটা কি? এজন্য ভাই রমজানের প্রস্তুতি নেন, যে রমজান আসতেছে একটা বছরে ঘুইরা যাতে কিছু ইবাদতের মধ্যে সময় কাটাইতে পারি। ইনশাআল্লাহ এবার তারাবি আমি ধীরে ধীরে করি, ফাগলামি ছাগলামি খান্ড কারবার কইরা লাভ নাই। ইবাদত যা করা হয় সুন্দর মতো হইতো। 20 রাকাত তারাবি পড়া আমার উপর ফরজ না, কিন্তু এটা সুন্দর করে পড়া, এটা হলো ইবাদতের হক। আপনি এমন ইবাদত করলেন, 2 নম্বর ইবাদত করলেন, 6 নম্বর ইবাদত করলেন, ইবাদত নিয়ে ফেরেশতা আসমানের দিকে যখন যাইব, ওই প্রথম আসমানি ফেরেশতারা আটকাইব যে এটা অসুন্দর ইবাদত, ময়লা যুক্ত ইবাদত, 2 নম্বর ইবাদত, যে করছে এর মুখের মধ্যে নিক্ষেপ করো। এইরকম 2 নম্বর ইবাদত করে লাভ আছে ভাই? সারা বছর এমনিতেই মসজিদে আসি না, আর রমজানে যাই হোক আসি, আসলে জলদি করো, তাড়াতাড়ি করো। এই জন্য আগ থেকেই মন মানসিকতা ঠিক করেন যে রমজানে সুন্দরভাবে অন্তত রোজা যাতে রাখতে পারি, তারাবি যাতে সময় নিয়ে পড়তে পারি, এরকম। যাই হোক, বলতেছিলাম যে রোজা এটা হলো রুহের শক্তিশালী করার একটা ইবাদত। এই যে বডি সুস্থ সবল রাখার জন্য আল্লাহ পাক এক ধরনের খাবার দান করেন নাই আমাদেরকে। ভাত দিছেন, আটা দিছেন, রুটি দিছেন, গরুর গোশত দিছেন, ওইটা সবসময় খাইতে ভাল লাগে না, খাসির গোশত দিছেন, মুরগির গোশত দিছেন, ডিম দিছেন, মানে সব সময় এক তরকারি খাইতে ভাল লাগে না, মাঝে মধ্যে শুটকির ভর্তা খাইতেও জানে চাই, শুটকির তরকারি খাইতেও জানে চাই। এক এক ধরনের এক এক ধরনের এক এক খাবার দিছেন শরীরের জন্য। ওই রুহের জন্য আল্লাহ পাক এক এক ধরনের ইবাদতে এক এক ধরনের শক্তি রাখছেন। নামাজ পড়লে রুহ এক ধরনের শক্তি পায়, রোজা রাখলে এক ধরনের শক্তি পায়, হজ করলে এক ধরনের শক্তি পায়, যাকাত দিলে এক ধরনের শক্তি পায়, তাসবিহ তাহলিল জিকির আজকার দান সদকা এমনি ভাবে হালাল খাইলে, পর্দা পুশিদা করলে রুহের এক একটা ইবাদত থেকে এক এক ধরনের ফ্লেভার শক্তি রুহ অনুভব করে, গ্রহণ করে। এজন্য এই যে ইবাদত গুলা, এগুলা আল্লাহ পাক দান করছেন আমাদের রুহের সজীবতার জন্য, রুহ ভালো হওয়ার জন্য, শক্তিশালী হওয়ার জন্য। আমাদের রুহ তো একবারে পচা গান্দা, দুর্বল দুর্বল রুহ, ইবাদত করতে ভালো লাগে না। যাই হোক ভাই, কয়েকটা গুরুত্বপূর্ণ মাসালা শুনাই, যেহেতু রোজা আগামী শুক্রবার আগেই শুরু হয়ে যাবে। তো আল্লাহ পাক আমাদের সকলকে এই কথাগুলো বুঝার তৌফিক দান করুন। 1 নম্বর মাসালা, রমজানুল মুবারকে রোজা রাখবেন, সেহরি খাবেন, সেহরি খাওয়ার পর নিয়ত করবেন। নিয়ত জরুরি, যে কোনো ইবাদতের জন্য নিয়ত জরুরি, যেটা আমি আল্লাহর জন্য করতেছি। রমজানের রোজা রাখার পর নিয়ত করবেন, আরবিতে পারলে তো আরবিতে নাওয়াইতু মিন শাহরি রমাদান এটা বললেও হবে, আর যদি না পারেন অন্তত বাংলায় এটা বলা যে আগামীকাল আল্লাহর সন্তুষ্টির জন্য ফরজ রোজা রাখলাম, রোজা রাখলাম, এই কথা হইলে চলবে। তাহলে এই নিয়ত করবেন যে আমি রোজা রাখলাম আল্লাহ সন্তুষ্টির জন্য। 2 নম্বর, মুখ পরিষ্কার করবেন আজানের আগে আগে। আজানের আগে আগে মুখ যেইভাবে যে পরিষ্কার করে ওইভাবে পরিষ্কার করে নেওয়া। সবচেয়ে ভালো মিসওয়াক করা। মিসওয়াক তো মানুষেরা চিনেই না, মিসওয়াক কোন জিনিসের নাম, কোন হালুয়ার নাম। এটা গাছের ডাল নিয়া দাঁত পরিষ্কার করা, ঘষাইয়া মাজা। মিসওয়াকের ফজিলত সওয়াব অনেক বেশি। যাই হোক, আর যদি মিসওয়াক না করেন, ব্রাশ করেন, তাহলে ব্রাশ, এরপরে টুথ ব্রাশ বা পেস্ট, যেটা ওষুধ দিয়ে মানুষেরা দাঁত ব্রাশ করে, যেটা এটা করলে আজানের আগে আগে করা, আজানের আগে আগে। কারণ
রোজা অবস্থায় সকালে ঘুম থেকে ওঠার পরে রোজা অবস্থায় ছাই দিয়া দাঁত ঘষানো, কয়লা দিয়া দাঁত ঘষানো, আর ওই ব্রাশ দিয়া দাঁত ঘষানো, এটা মাকরু। কি ভাই? মাকরু। আর যদি রোজার হালতে সামান্য ঔষধ অথবা ছাই কয়লা গলার ভিতরে যায়, রোজাই শেষ, নষ্ট। এজন্য এটা খুব গুরুত্বপূর্ণ কথা, মনে রাখবেন যে দাঁত ঘষাইতে হইলে, মুখ পরিষ্কার করতে হইলে আজানের আগে আগে যে যেইভাবে করে ওইভাবে পরিষ্কার করে নেওয়া। আর দিনের বেলায় যদি মিসওয়াক করেন 100 বার করেন, 1000 বার করেন, কোনো সমস্যা নেই। 3 নম্বর, রোজার হালতে অনেক মানুষের বমি হয়, হয় না ভাই নূর ভাই? অনেক মানুষের বমি হয়। বলে রোজার হালতে যদি বমি হয়, পরিমাণে যদি কম হয়, কি হয় ভাই? অল্প অল্প কইরা 4-5 বার বমি করছে, অল্প অল্প কইরা 2-3 বার বমি করছে, এতে রোজা ভাঙবে না, এতে রোজা নষ্ট হবে না। কিন্তু মুখ ভরিয়া খুব বেশি বমি করছে, তাহলে রোজা ভঙ্গ হয়ে যাবে, রোজা ভঙ্গ হয়ে যাবে। আর যদি সামান্য সামান্য কইরা 2-3 বার করে, তাহলে রোজা ভঙ্গ হবে না। এটা বাড়ির মানুষের জানাই, এগুলা অনেক মানুষেরই জানে না, ভুল করে। 4 নম্বর, গ্রামের মানুষের এইটা খুব জরুরি। অনেক মানুষ আছে রোজা রাখলেই ঘুম থেকে উঠার পর থেকে সারা দিন শুধু সেবায়, থুতু ফালায়, মুখের মধ্যে সেব থুতু জমা হইলেই এটার ফালায়। এমনও দেখছি যে থুতু ফালাইতে আশপাশের পরিবেশ নষ্ট করে দেয়। সামান্য থুতু জমা হওয়ার সাথে সাথে থু কইরা মানুষের সামনে হইলো, মানে পরিবেশ নষ্ট কইরা দেয় একবারে। বলে মুখের মধ্যে যত থুথুই আসুক না কেন, রোজার হালতে ওইটা যদি খায়, মুখের ভিতরে নেয়, কোনো সমস্যা নাই, রোজার কোনো ক্ষতি হয় না। অনেক মানুষ আছে দেখবেন, গ্রামের মূর্খ মানুষেরা মনে করে যে রোজার হালতে বেশি থুতু যদি মুখ থেকে জমা হয়ে ভিতরে যায়, রোজা নষ্ট হয়ে যায়, ভাঙিয়ে যায়। না, আপনার সারা দিন যদি থুতু আসে মুখে আর খান, এর কোনো সমস্যা নেই। আরেকটা মশালা হইলো, রমজান মাসে আমাদের মহিলারা, গ্রামের অনেক মহিলারা মনে করে তাদের তারাবি পড়ার কোনো প্রয়োজন নাই। তারা মনে করে এটা শুধু পুরুষের কাজ, মসজিদে যাইয়া এরা তারাবি পড়বো। না, রমজানের তারাবি নারী পুরুষ নির্বিশেষে সকলেরই পড়া সুন্নতে মুআক্কাদা, এটা পড়া। আপনারাও একটা জিনিস মহিলাদেরকে সাপোর্ট দিবেন। গ্রামের মহিলাদের বা শহরের মহিলাদের একটা অবস্থা হলো, তারা তো একদিকে সেহরির নানান ধরনের আয়োজন থাকে আমাদেরকে, এই বদ হাসলোটা অন্তত বাদ দেন রমজানে। এত খাবারের তো দরকার নাই। 2টা একটা তরকারি হইলে সেহরি খাওয়া যায়, 2টা একটা আইটেম হইলে ইফতার করা যায়। এখন আমাদের অবস্থা হইলো 8টা 10টা আইটেম জোগাড় করে ইফতারের সময়, সেহরির সময় 3-4টা তরকারি, আর এগুলা রানতে এদিকে মাগরিব পর থেকে সারা রাত যায় মহিলাদের সেহরি তৈরি করতে, আর সকালে ঘুম থেকে ওঠার পর ইফতারি তৈরির প্ল্যান প্রোগ্রাম নিয়ে একবার ইফতার পর্যন্ত। তো এরা ইবাদত করতোটা কোন সময়? রমজান শুধু পুরুষের জন্য ভাই? এটা শুধু পুরুষের জন্য? মহিলাদের জন্য তো এই মাসে বেশি ইবাদত করা দরকার। এজন্য সেহরি, ইফতার এগুলার আইটেম খুব কমায় করবেন, এদেরকে একটু হেল্প করবেন কাজে কামে। আপনারা তো ঘরের মহিলাদের স্ত্রীদেরকে কাজে কামে সাহায্য করেন না, এটা সুন্নত। আমগো এখনো বাড়িতে গেলে এগুলা কাম কাজ করি, এটা সুন্নত, এটা সবের কাজ, এদেরকে সাহায্য করা। পাক শাকের যে কোনো কাজের বউর কাপড় দিয়ে দেবো সুন্নত, দিবেন? জিন্দগিতে দিয়েছেন কোনদিন? এজন্য তো বউ ফিটায়, বউকে আর মাগনা ফিটায় বেড়াইন তোরে। বউ হইলো প্রধানমন্ত্রী ভাই, প্রধানমন্ত্রী। হ্যাঁ, আচ্ছা যাই হোক, যে কথা বলতেছেন সময় কম, যে ঘরের মহিলাদেরকে ঝামেলা মুক্ত রাখবেন যাতে তারাও ইবাদত করতে পারে। মা বোন যারা আছে শুনতেছে, যে আপনারা তারাবি পড়বেন, বিশেষ করে তারাবি পড়বেন, একটু সময় যারা কোরআন তেলাওয়াত পারে কোরআন তেলাওয়াত করবেন। দেখেন না রমজানের অবস্থাটা, কত বড় ফজিলতের মাস আমাদের সামনে দিয়ে যায়, সারা দিনে একটাবার অন্তত কোরআন তেলাওয়াতে বসার সময় পায় না, কিছু সময় নফল ইবাদত করার সময় পায় না। এই রমজান মাসও যদি না পায়, দুর্ভাগার হত বড় কপাল আর হইতে পারে। আর কোন দিন করতো? সারা বছর তাকে যে রমজান আয়লো, হুজুর রমজানের নামাজ ধরে নেব। পাবলিকের অবস্থা হইলো রমজান আয়লো,
নামাজ ধরে লাইমু, ইবাদত করবো। রমজান আসলে খাইতে খাইতে আর ঘুমাইতে ঘুমাইতে রোজা একটা রাইখা সারাদিন মনটা হইয়া ঘুরে, আর ইফতারের সময় ইফতার করে। এজন্য যে কথাগুলো বললাম, রমজানের প্রস্তুতিমূলক কথা বললাম, যে মনকে স্থির করেন, দৃঢ় প্রতিজ্ঞা করেন যে সুন্দরভাবে রোজাগুলো রাখমু, তারাবি পড়মু, আল্লাহ পাকের ইবাদত করমু। এই মন মেজাজ এখন থেকে তৈরি করেন। যে কথাগুলো বললাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বুঝবার, মানবার, আমল করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন।